19তম নিবন্ধনে হিউজ পরিমাণ শিক্ষক নিয়োগ হবে। তো আপনারা সবাই প্রস্তুত? তো চলুন শুরু করা যাক। তো 19তম নিবন্ধন সার্কুলার এই সামনে আসতে যাচ্ছে। তো সেখানে 1,00,000 প্লাস শিক্ষক নিয়োগ হবে। তো আমি আজকে কথা বলবো যে সামাজিক বিজ্ঞানের মানে যে কঠিন বা মানে সামাজিক বিজ্ঞান থেকে চাকরি পাওয়াটা কতটা কঠিন হবে সে বিষয়ে, তবে অন্যান্য সাবজেক্টের কিছুটা কথা বলার চেষ্টা করব। তো যেহেতু আমার নিবন্ধন প্রতি খুব একটা আগ্রহ নেই, কারণ আমি জানি যে আমার সামাজিক বিজ্ঞানে পরীক্ষা দেওয়া ছাড়া অন্য কোনো সাবজেক্টে আমি পরীক্ষা দিতে পারতেছি না। তো সামাজিক বিজ্ঞান কেন এতটা কঠিন সেটাই বলবো। কারণ সামাজিক বিজ্ঞানে হিউজ পরীক্ষা দেবে, আর বাংলাদেশের সামাজিক বিজ্ঞানে সমাজবিজ্ঞান অনুষদ বা সামাজিক বিজ্ঞানে যে সাবজেক্টগুলো ধার্য করা হয়েছে সেই সাবজেক্টে মানে অনেক স্টুডেন্ট আর সিটও কম। তো বিষয়টা হচ্ছে, তো সামাজিক বিজ্ঞান বা অনুষদে যারা আর্টস ফ্যাকাল্টি বা সমাজবিজ্ঞান অনুষদে এই সমস্ত অনুষদে 10 থেকে 12টা সাবজেক্ট হবে। 10 থেকে 12টা সাবজেক্টের মতো হবে। এখানে আপনার 10 থেকে 12টা সাবজেক্টে 100 নাম্বার। আর আর জেনারেল পার্টে বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান 4টি মিলে 100 নাম্বার। এই 200 নাম্বারের পরীক্ষা হবে, যেহেতু সিলেবাসে পরিবর্তন এসেছে আগের মতো। লিখিত হবে না, ডাইরেক্ট 200 নাম্বার এমসিকিউ এবং তারপরে ভাইবা হবে। তো এবার ভাইবার নাম্বারও কিন্তু যোগ করে মার্চ করে তারপরে মেধা তালিকা প্রকাশ করা হবে, যেটা খুবই ভালো একটা বিষয়। তো সামাজিক বিজ্ঞান বা অনুষদে আপনার যারা ওই রিলেটেড সাবজেক্ট নিয়ে অনার্স করেছেন বা ডিগ্রি পাশে ওই সাবজেক্ট পড়েছেন তারা পরীক্ষা দিতে পারবেন। তো এখানে আমি যতটুকু জানলাম যে 600 না 700-র মতো পোস্ট আছে। আর এখানে পরীক্ষা দিবে মিনিমাম 5 থেকে 6 লাখ, এরকমই হবে, কম বেশি হতে পারে। তো এই ক্ষেত্রে এটা তো অনেকটা আমাদের বিসিএস প্রিলির চেয়েতেও কঠিন মনে হচ্ছে, কারণ এখানে আমার 10 থেকে 12টা সাবজেক্ট, আমি যে সাবজেক্টে পড়ি নেই কোনো দিন সেই সাবজেক্ট পড়তে হবে। অন্য সাবজেক্টগুলা যেমন এর মধ্যে কিছু কঠিন সাবজেক্ট রয়েছে, ভূগোল পরিবেশ রয়েছে বা অর্থনীতি রয়েছে, এই এই ধরনের সাবজেক্ট থেকে প্রশ্ন মানে লিঙ্ক আছে এখানে। তো যেগুলা মানে খুবই মানে টাফ ব্যাপার হয়ে যাবে। আর 100 নাম্বার জানার, তো এখানে 14-15টা সাবজেক্ট নিয়ে 200 নাম্বারে আমাকে প্রস্তুতি নিতে হবে। সেজন্য আমি নিবন্ধনে আমি খুব একটা, যে আমি একটু মিডিয়াম এভারেজ লেভেলের স্টুডেন্ট, খুব ভালো মানের স্টুডেন্ট না। তো সেই জন্য আমি নিবন্ধন খুব একটা আগ্রহী। আর নিবন্ধন হচ্ছে এমন একটা চাকরি, যে চাকরিটা সাবজেক্টিভ একটা চাকরি। বাংলাদেশের অন্যান্য চাকরি সাবজেক্টিভ হয় না সাধারণত, শুধুমাত্র নিবন্ধনে সাবজেক্টটা ভেরি করে। কারণ অনেকে সাবজেক্ট বা পদ সংখ্যা বেশি থাকার কারণে সহজে চাকরিটা পেয়ে যায়, আবার অনেকে অনেক চেষ্টা করে সাবজেক্ট পদ শূন্য মানে কম থাকে এবং পরীক্ষার্থী বেশি থাকার কারণে মানে চাকরিটা পায় না। তো এবার ডিরেক্ট শূন্য পদের বিপরীতে নিয়োগ হবে, আর আগের মতো কোনো বিজ্ঞপ্তি থাকতেছে না। তো সেই ক্ষেত্রে সামাজিক বিজ্ঞানে যারা পরীক্ষা দেবেন, তো তাদেরকে মাথায় রেখে পরীক্ষা দিতে হবে, যেটা একটা হিউজ কম্পিটিশন বা অনেকটা কঠিন হতে যাচ্ছে, এবং প্রিপারেশনটা অনেক লেন্দি এবং অনেকটা মানে বিস্তারিত প্রিপারেশন নিতে হচ্ছে। অনেক সাবজেক্ট এভারেজে প্রিপারেশন নিতে হবে। তো সেই ক্ষেত্রে আর অন্যান্য যে বিষয়গুলো বলো, অন্যান্য সাবজেক্টে বা বিশেষ কিছু সাবজেক্ট রয়েছে, যেমন সায়েন্সের ক্ষেত্রে কিছু সাবজেক্ট রয়েছে বা আর্টসের বাংলা ইংরেজি রয়েছে, তাদের ইন্ডিভিজুয়াল সাবজেক্টে প্রিপারেশন নিতে হয় এবং পদ সংখ্যাও বেশি। তাদের ক্ষেত্রে হয়তো চাকরিটা পাওয়াটা খুব একটা মানে কঠিন হবে না। মানে মোটামুটি ভালো কিছু মানে সময় দিতে পারলে তাদের চাকরিটা নিশ্চিত হবে। এবং চাকরির বাজার খুবই টাফ, তো নিবন্ধন চাকরিটা অনেকের জন্য ভালো কিছু একটা হতে পারে, যেহেতু শিক্ষকতা পেশা একটা মান সম্মানীয় একটা পেশা। তো সেই ক্ষেত্রে আমি তারপরেও আমি আপনাদের সাথে আমি আসি, চেষ্টা করব। তবে আমি নিবন্ধনে আমার যে সাবজেক্ট সামাজিক বিজ্ঞান, এটা খুব একটা আশাবাদী নই আমি। তবে অন্যরা যারা পরীক্ষা দিবেন তারা ভালো করে চেষ্টা করতে পারেন, আশা করি আপনাদের ভালো কিছু একটা হবে। তো এই জন্যই বললাম যে, তবে এবার নিবন্ধনে সবচেয়ে আমার মনে হচ্ছে সামাজিক বিজ্ঞানটাই সবচেয়ে মানে কঠিন একটা বিষয় হতে যাচ্ছে, মানে আমার মতে এই দৃষ্টিতে। তো এটাই আর কি। তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকেন। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।